নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সপেতার গাছ। এটি লম্বাটে ধরনের সপেতা। কি প্রচুর পরিমাণে এর ফলন আপনারা লক্ষ্য করতে পারছেন, দেখতে পাচ্ছেন। এটি একটি শুধুমাত্র 15 লিটারের যে সর্ষের তেলের ড্রাম, তাতে লাগিয়ে রেখেছিলাম 1 বছর আগে। এক বছরের মধ্যে গাছটিতে এরকম পরিমাণে গ্রোথ এবং এই পরিমাণে ফল ধরে রয়েছে। এই সপেতা আমাদের গ্রাম বাংলায় বেশিরভাগ বাড়িতেই থেকে থাকে, উঠোনের সামনে বা কোনো ঢালু জায়গায় লাগানো থাকে। এই সপেতা বাচ্চাদের খুব প্রিয় হয়, কারণ খুব খেতে মিষ্টি, তাই বাচ্চারা খুব মজার সাথে খায়। অনেকে আবার পছন্দ করে না অতিরিক্ত মিষ্টির কারণে। কিন্তু এই সপেতার অনেক রকমের গুণাগুণ সম্পন্ন একটি ফল, তাই এর উপকারিতা প্রচুর। আপনার ছাদ বাগানেও এটিকে সহজভাবে আপনারা লাগাতে পারেন, খুবই সহজে হয়ে থাকে। কোনো রকম যত্ন পরিচর্যা ছাড়া যদি হতে পারে সেরকম গাছ যদি বলা হয়, তো সকলের প্রথমে আমার মনে হয় সপেতা, কারণ এর কোনো রকম অতিরিক্ত যত্ন পরিচর্যার প্রয়োজন হয় না। নিয়ে আসুন, যে কোনো ধরনের কন্টেনার বা পাত্রে লাগান। প্রথমে ছোট গাছ অনুযায়ী, যেরকম সাইজের গাছ থাকবে সেই অনুযায়ী কন্টেনারে লাগাবেন। দেখুন, একদম ডগে পর্যন্ত হয়ে রয়েছে, আগা থেকে গোড়া সমস্ত জায়গায় ফলন দেখতে পাবেন। গাছের কোনো অংশ ফাঁকা নেই গাছটির। এবং খুব তাড়াতাড়ি বড় হয় এই গাছ। কিছুটা পাতাগুলো বকুল পাতার মতো দেখতে, চিরসবুজ গাছ, সমস্ত দিন গাছ সবুজ থাকে। আমার খুব পছন্দের গাছ, তাই আমি এটি ছাড়াও আমার আরও কয়েক ধরনের সপেতার চারা আমি রেখেছি আমার ছাদ বাগানে। যেমন এখানে এক ধরনের রয়েছে, এটা গোল বড় ক্রিকেট বল। আচ্ছা, এটা আরেক ধরনের, এটাও লম্বাটে, কিন্তু এটার জাতটা আলাদা। এটা হচ্ছে যে আপনার ব্যানানা বলেছে। ব্যানানা অ্যাকচুয়ালি ল্যাংচারই বড় ধরনের হবে এটা। এছাড়াও আমার আগের একটি বড় রয়েছে সপেতার গাছ, এটাতেও প্রচুর ফলন হয়। এটি একটি ফলের ক্যারেটে রয়েছে এই গাছটি, এবং এই গাছটি আমি 100 লিটারের ড্রামে প্রতিস্থাপন করব এবং সেই প্রতিস্থাপনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই যখন আপনারা গাছ কিনতে যাবেন, ছোট গাছ নির্দ্বিধায় নিতে পারেন। ছোট গাছ বলে নেওয়া চলবে না এমন নয়, 1 বছরের মধ্যে আপনাদের সেই গাছ এরকম রূপ ধারণ করবে। আমি প্রথমে যখন নিয়ে আসছিলাম, গাছের চারাগুলো ছিল 1 চাখর, এই সাইজের চারা ছিল। এটা লেবুর চারা, তো এই সাইজের সপেতার চারা ছিল। সেই চারা কয়েক মাসের মধ্যে এই রূপ ধারণ করেছে। তো বুঝতেই পাচ্ছেন কী হিসাবে এই চারার গ্রোথ হয়। তো আপনারাও লাগান সপেতার গাছ আপনাদের ছাদে, অবশ্যই খুব ভালো ফলন হবে। বিনা যত্নে, কোনো রকম যত্ন নেই, দেখতেই পাচ্ছেন ড্রাম ফেটে গিয়েছে। শুধুমাত্র সকাল সন্ধ্যা জল দেওয়া হয়, তাও সমস্ত দিন হয়তো দেওয়া হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। এবং আমার এই সপেতা আর কিছুদিনের মধ্যে পাকতে শুরু করবে। বাদুড় বা পাখি এদেরও খুব প্রিয়, তাই সাবধানে ছাদে রাখতে হয়। পাকার আগেই পেড়ে নেওয়া উচিত, কারণ যদি এর পেকে যাওয়ার পর খুব সুগন্ধ ছড়িয়ে যায়, সেই গন্ধ পেলেই পাখি বা বাদুড়েও কিন্তু খেয়ে নেয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আপনাদের ছাদেও একটা সপেতার গাছ রাখবেন।